আমাদের সমাজে মাইয়েতের দোয়ার জন্য, সওয়াব দেওয়ার জন্য অগণিত পদ্ধতি রয়েছে, যেটা কোনোটাই সুন্নত না। আর এই সুন্নত বিরোধী, সুন্নত ব্যতিক্রম কর্মগুলোর প্রসারতার মূল কারণ হলো যে আমরা সুন্নতটা জানি না। এখানে মৃত ব্যক্তির দাফনের আগে, মৃত্যুর পরে কোরআন পড়া, কালেমা খতম করা, এগুলো যেমন কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর একটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ বলে রাখি, কোনো মাইয়েতকে দাফন করার পরে ওই মাইয়েতের জন্য 3 দিনের দিন, 4 দিনের দিন, 7 দিনের দিন, 40-এর দিন, জন্মদিন উপলক্ষে, মৃত্যুদিন উপলক্ষে কোনো ফাতেহা, কোনো ইসালে সওয়াব, কোনো ওরস, কোনো দোয়ার অনুষ্ঠান সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ কখনোই করেননি। কাজেই মৃত ব্যক্তির দোয়া এবং সওয়াব প্রেরণের জন্য যত আনুষ্ঠানিকতা আছে সবই সুন্নতের ব্যতিক্রম, যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আর এর কারণ হলো সুন্নতটা না জানা, সুন্নতের প্র্যাকটিসটা না থাকা। আমরা এগুলো কোনোটাই দরকার নেই। আমাদের জন্য দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার অনেক আত্মীয় ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামের আত্মীয় ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামরা নিজে মৃত্যুবরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইন্তেকাল করেছেন। তার প্রিয়তম সাহাবীরা ছিলেন, তার জামাতা ছিলেন, মেয়ে ছিলেন, নাতিরা ছিলেন, স্ত্রী উম্মাহাতুল মুমিনিন ছিলেন। তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তাদের আপনজনদের ইন্তেকালের পরে কখনো কবরের চারিপাশে, আমাদের দেশে আছে কবরের চারিপাশে তাবু করে বসা, সেখানে নিয়মিত কোরআন পড়া, মানে কবর পাহারা দিচ্ছে। আশ্চর্য। তো এরপরে 3 দিনের দিন, 7 দিনের দিন, 40 দিন বাড়িতে বা অন্য কোথাও, দুনিয়ার কোথাও তারা কোনো অনুষ্ঠান করেননি। এটা তারা করেছেন, এটা কেউই দাবি করার মতো কিছুই নেই। কেউ যদি মিথ্যা বলেন, কোরআনে বা হাদিস শরীফে কোনো হাদিসে আসছে যে অমুক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের মৃত্যুর পরে 3 দিনে, 7 দিনে, 40-এ অনুষ্ঠান করেছেন, এটা কেউই বলতে পারবেন না। আমরা নানান অজুহাত দিয়ে করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহাদাদের জিয়ারত করতে গেছিলেন, কাজে আমরা, নবী যেহেতু কবর জিয়ারত করতে গেছিলেন, আমরা খানাপিনা করব। এটা যদি আমার কোনো মুমিনের আকলে কি এটা আসে? নবীজি কবর জিয়ারত করে, আমরা কবর জিয়ারত করতে, আমরা খানা করতে যাবো কেন? তো যাই হোক, যেটা বলছিলাম, এই আনুষ্ঠানিকতার উদ্ভাবনার বিভিন্ন কারণ। একটা হলো পূর্ববর্তী ধর্ম, পার্শ্ববর্তী ধর্মের প্রভাব। একটা হলো আমাদের মনের ভিতরে দুর্বলতা, আমাদের দোয়া হয়তো আল্লাহ শুনবে না, অথবা শুধু দোয়াই কি আর কাজ হয় কিছু অনুষ্ঠান না করলে। তো এগুলো সবই ভুল ধারণা, যেটা আমরা কতদিন আলোচনা করেছি। মাইয়েতের জন্য প্রথম দায়িত্ব যে আমরা দোয়া করব, এই দোয়াটা হবে প্রত্যেকে একদিকে সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন, যেটা আল্লাহ কোরআনে শিখিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের আগে যারা মৃত্যুবরণ করে তাদেরকেও মাফ করেন। এটা সবাই করব। বিশেষ করে মাইয়েতের আত্মীয় স্বজন, সন্তান, তারা সব সময় তার জন্য দোয়া করবেন। প্রতিটি দোয়ার মাধ্যমে তিনি সওয়াব পাবেন। এটা হলো, এবং এই দোয়ার কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো লোক ডাকার কোনো রকমের অবকাশ নেই, সবসময় দোয়া করব। আর এই দোয়া তো আমাদের লাভ, আনুষ্ঠানিকতার যে ক্ষতি। আপনি লক্ষ্য করবেন যে একজনের বাড়িতে দোয়ার অনুষ্ঠান হচ্ছে, সবাই দোয়া পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু পরিবারের সদস্যরা, মাইয়েতের সন্তানেরা, আত্মীয়রা কেউ দোয়া করছে না। তারা খানাপিনা আসছে, ওয়েলকাম, আসেন, আহলান, বসেন, খানাপিনা দিচ্ছেন। অর্থাৎ বিষয়টা এমন হয়েছে, যার আত্মীয় মারা গেছে তার চোখেও পানি নেই, দোয়াও নেই, আমরা সবাই দোয়া করছি। এটাতে একদিকে তো মাইয়েত কিছু পাচ্ছেন না, আমরা ইসলাম বিরোধী বা সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হচ্ছি। সবচেয়ে বড় যে আমি যে আল্লাহকে ডেকে, আমার আব্বার জন্য হলেও তো আমি আল্লাহ বলতাম যে আল্লাহ আমার আব্বাকে মাফ করো, আল্লাহর কথা মনে করে চোখে পানিটা আসতো। হতে পারে এই বাপের জন্য, মায়ের জন্য দোয়া করতে যে আমিও আল্লাহর অলি হয়ে যেতাম, এটা হতে পারতো। কিন্তু দুর্ভাগ্য যে হুজুরদের উপরে দোয়ার দায়িত্ব দেওয়ার কারণে আমরা ওদিক থেকে বঞ্চিত রয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে স্যার আমরা সাদাকার বিষয়টি জানতে চাইবো। আপনি বলছিলেন গত পর্বে যে মাইয়েতের জন্য সওয়াব রেসানির আরেকটি মাসনুন পদ্ধতি হলো সাদাকা। আমরা এই প্রসঙ্গটি জানবার আগে আরেকটি প্রশ্ন আমাদের জানতে হবে স্যার, সেটি হলো যে আমরা মাইয়েতের মৃত্যুর পরে শোক পালনের বিষয়টা জানি, শোক পালনের সুন্নত তরিকাটা কি? জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমাজে অনেকটা অবহেলিত। শোকেরও সুন্নত রয়েছে। আমাদের যার আত্মীয় মারা যাবেন, তিনি 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবেন, অর্থাৎ তিনি পোশাক আশাকে অপরিপাটি হতে পারবেন, বা মানে অন্তত শোকের প্রকাশ ঘটাতে পারবেন। 3 দিনের পরে শোকের প্রকাশ ঘটাতে পারবেন না। যত ব্যথায় মনে থাক, স্বাভাবিক হয়ে যেতে হবে। আমার ব্যথা যেন হৃদয়ে থাকে, আল্লাহর সাথে সম্পর্কে থাকে, আমি যেন শোক প্রকাশ না করি। ব্যতিক্রম শুধু নারী, বিবাহ
যদি বিধবা হন তিনি 4 মাস 10 দিন শোক প্রকাশ করবেন, বাকি অন্য কেউ না। এই শোক প্রকাশে নারীর পদ্ধতিটা কি হবে? পদ্ধতিটা হলো নারী তার যে বাড়িতে থাকা অবস্থায় স্বামী ইন্তেকাল করেন সেই বাড়িতে থাকবেন 4 মাস 10 দিন। স্বামীর বাড়িতে থাকবেন, প্রয়োজন ছাড়া স্বামীর বাড়ি ছাড়া বাইরে থাকবেন না, রাত্রি যাপন করবেন না, তিনি কোনো অলংকার পরবেন না, নাকফুল কানফুল হাতে চুড়ি সাজসজ্জা পরিত্যাগ করবেন, পোশাক সিম্পল পরবেন, তেল মাখবেন যেটা স্বাভাবিক, সুগন্ধি মাখবেন না, এবং এটা শুধুমাত্র 4 মাস 10 দিনের জন্য। 4 মাস 10 দিনের পরে তিনি নাকফুল পরবেন, কানফুল পরবেন, হাতে চুড়ি পরবেন, পোশাক পরবেন, সাজগোজ সবই করবেন বিধবা হলেও। কিন্তু আমাদের সমাজে একটা কুপ্রথা প্রচলিত আছে যে বিধবারা আর কখনোই নাকফুল পরেন না, মানে অলংকার পরতে পারবেন না। এটা সম্পূর্ণ শতভাগ হিন্দুয়ানি আচরণ। আমাদের সমাজে আমরা জানি হিন্দুদের বিধবাদেরকে সহমরণ দেওয়া হতো, পরবর্তীতে সহমরণ না থাকলেও অন্তত তাদের জীবন মরণ রয়েছে, অর্থাৎ বেঁচে থেকেও তিনি মৃতের মতো থাকতে হবে, নিরামিষ খাইতে হবে। এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক, মানবতার অবমাননা। যিনি মারা গিয়েছেন তিনি চলে গেছেন, যে মানুষটা বেঁচে আছেন তিনি তার স্ত্রী ছিলেন বটে, এখন তিনি চলে গেছেন, তিনি একজন মানুষ, চাইলে তিনি আবারও বিবাহ করবেন, বিবাহকে উৎসাহ দেওয়া হয়েছে, এবং বিবাহ করুন আর না করুন তিনি সব রকমের অলংকার পরবেন, সাজসজ্জা করবেন, বৈধ, এটা বৈধ। শুধুমাত্র 4 মাস 10 দিন তিনি ইদ্দত পালন করবেন। আর পুরুষেরা কখনোই কোনো অবস্থাতেই, এবং নারীরাও স্বামী ছাড়া অন্য কারোর জন্য, পিতার জন্য মাতার জন্য 3 দিনের পরে আর কখনোই শোক প্রকাশ করবেন না, শোকের পোশাক পরবেন না, শোকের কোনো প্রকাশ ঘটাবেন না। আর এই সময়ে অন্যান্য মুসলমানদের সুন্নত হলো মৃতের আত্মীয়দের শোক জানানো, সান্ত্বনা দেওয়া, এজন্য তাদের বাড়িতে যাওয়া, খোঁজখবর নেওয়া, সান্ত্বনা দেওয়া, বাড়ি যেতে না পারলে ফোনে কথা বলা, এটা তাদের মনটাকে প্রশান্ত করা। এক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো মাইয়াতের মৃত্যুর খবর আমরা অনেকেই বাড়িতে যাই, যে ওই ব্যক্তির বাড়িতে মেহমান হয়ে যায়, এটা কিন্তু জায়েজ নয় খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ জি, অর্থাৎ আমরা বিশেষ করে যদি কেউ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবরে গেলে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অন্যত্র করতে হবে, কখনোই এই মাইয়েতের বাড়িতে না। আমরা তার বাড়িতে যাব, খানা নিয়ে যাব, তাদের খাওয়াবো, তাদের মানে যত্ন নেব, পোশাক আশাক পরাবো, সান্ত্বনা দেবো, আমরা থাকা এবং খাওয়া অন্য জায়গায় হবে। শুধু তাই না, এভাবে মেহমান হই, এবং আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে মাইয়েতকে দাফন করার পরে উপস্থিত যারা ছিল তাদেরকে বাতাসা বিতরণ করা হইতেছে। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে মানুষ মরে আমরা খুশি হয়েছি, এখন যেমন পরীক্ষায় পাশ করে জিলেপি বাতাসা, এটা দুর্ভাগ্যজনক, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের মনে রাখতে হবে যে মাইয়েতের শোক প্রকাশ করা এবং শোক জানানোটা সুন্নতে ইবাদত। শোক জানানোর কিছু মাসনুন শব্দ বাক্য আছে, বাংলায় আমরা বলতে পারি আল্লাহ তাআলা আপনার মুসিবতে সবর দেন, আল্লাহ আপনাকে এই মুসিবতের বিনিময়ে ব্যাপক সওয়াব দান করেন, আল্লাহ তাআলা জীবনে আর কোনো মুসিবত আপনাকে না দেন, আল্লাহ আপনার মাইয়েতকে ক্ষমা করে দেন। এই জাতীয় বাক্যগুলো বলা, জড়িয়ে ধরা, সান্ত্বনা দেওয়া, তাদের মনের কষ্ট দূর করা, এগুলো আমাদের ইবাদত, এটা সওয়াবের কাজ। যদি আমরা যে না পারি ফোনে করতে পারি। 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে হয়, 3 দিনের পরে শোক প্রকাশও করতে হয় না, অর্থাৎ শোক জানানোটাও সুন্নত নয়। তবে যদি কেউ দূরে থাকেন, সফরে ছিলেন, জানেননি, তারা পরেও শোক জানাতে পারেন, সমবেদনা জানাতে পারেন, এটা সুন্নত। আলহামদুলিল্লাহ স্যার, এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আপনার কাছে জানবো যে কিভাবে সাদাকার মাধ্যমে মাইয়েতের সওয়াব রেসানি করে। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে মাইয়েতের জন্য সাদাকার মাধ্যমে কিভাবে আমরা মাইয়েতকে সওয়াব প্রেরণ করতে পারি। জি, আমরা আগে আলোচনা করেছি যে মাইয়েতের জন্য মূল করণীয় আমাদের দোয়া এবং দানের ক্ষেত্রে একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছেন, এখন কি করলে তিনি সওয়াব পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাক আনহা, তুমি তার পক্ষ থেকে সাদাকা করো, দান করো। এখানে সাদাকা বলতে ইসলামী পরিভাষায় বেসিক্যালি ওয়াকফ দানকে বোঝানো হয়, এবং সাহাবী এটাই করেন। সেটা কি, তিনি তার একটা বড় খেজুরের বাগান ছিল, এই খেজুরের বাগানটা তার আম্মার নামে ওয়াকফ করে দেন, অর্থাৎ এখান থেকে যত উৎপাদন হবে যেটা গরিবদের বন্টন করা হবে, আত্মীয় স্বজনের বন্টন করা হবে, সবটা তার আম্মা পাবেন। অন্য রেওয়ায়াতে আসছে তিনি একটা পানির কূপ, অর্থাৎ আরব দেশে বিশেষ করে মদিনায় পানির অভাব বলতে আরব দেশে পানি সব জায়গায়, আমরা যেমন টিউবওয়েল পুঁতলেই পাই ওরকম না, যেখানে পানি আছে ওখানেই পানি আছে, ওখানের পানি চাইলেই পাওয়া যায়, অর্থাৎ কূপ খনন করলে। আর যেখানে পানি নেই
সেখানে অনেক গভীর করলেও কোনো পানি পাওয়া যায় না। তো তিনি ওই যেখানেই পানি আছে সেখানেই খেজুরের বাগান আছে, এই জন্য তিনি তার পানি সহ কূপ সহ একটা খেজুরের বাগান তার আম্মার পক্ষ থেকে ওয়াকফ করে দেন, ওয়াকফ দান করে ওয়াকফ দান করে দেন। এই জন্য আমাদের মূল সুন্নত হলো মাইয়েতের মৃত্যুর পরে আমাদের যে আবেগ থাকে, তার জন্য কিছু করার জন্য অস্থিরতা থাকে, এমনকি যে সন্তান পিতামাতার অবাধ্যও ছিল, মৃত্যুর পরেই তার কাছে শুধু একটাই মনে হয়, আর তো পাবো না, আজকে মাপটাও আমি চেয়ে নিতে পারবো না, কি আমি করতে পারি যে বাবার জন্য যে মায়ের জন্য আমি এত কিছু পেয়েছি। এই আবেগটা বেশি দিন থাকে না। তো এই আবেগের সময়ে মাইয়াতের জন্য যে কিছু করার ইচ্ছা, এজন্য আমরা সাদাকা অর্থাৎ ওয়াকফ দান করব। আমাদের সাধ্যমতো কিছু জমি অথবা টাকা একটা মসজিদ করে দিলাম, একটা মসজিদের বিল্ডিং করে দিলাম মসজিদে, অর্থাৎ আমাদের টাকার পরিমাণ নিয়ে 2 লাখ হতে পারে, 2000 হতে পারে, একটা ফ্যান করে দিলাম, কিছু বই কিনে দিলাম। যে কোনো দান যেটা স্থায়ী থাকবে, মানুষ এর দ্বারা উপকৃত হবে। একটা টিউবওয়েল পুঁতে দিলাম, মানুষের পানির জন্য একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিলাম, মসজিদের পাশে একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিলাম। এইভাবে যে কোনো ওয়াকফ দান আমরা করব, এটা একদিকে সুন্নতসম্মত। আর আমরা আগেই বলেছি, আবার আমাদের দর্শকদের মনে করিয়ে দিই, আমরা সুন্নতের ব্যতিক্রম যে কাজগুলো করি, খানা পিনা, এগুলো আমরা পরে আলোচনা করব। তো এগুলো কবুল হবে না, হাদিসে বলা হচ্ছে, অর্থাৎ সওয়াব হবে না। আমরা যতই জায়েজ বলি, যতই যুক্তি দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমরা করি না, সেটা আল্লাহ কবুল করবে না, ইট উইল বি রিজেক্টেড। আর সুন্নত মতো যদি আমরা এই ওয়াকফ দান করি, তাহলে প্রথম কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক আমল করলে কবুল হবে। দ্বিতীয় কথা হলো, সুন্নত যখন মারা যাবে, এই সময়ে যখন সুন্নত অনুযায়ী আমল হবে, আল্লাহ তাআলা ওই ধরনের মানুষদের জন্য তুবা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 3 নম্বর হলো, যে ব্যক্তি সুন্নতকে জীবিত করবে, অর্থাৎ সুন্নত পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জান্নাত হবে, হাদিসে বলা আছে। এবং আরেক হাদিসে আসছে যে 50 জন সাহাবীর সমান সওয়াব। আর যখন সুন্নত থাকবে না, সমাজে বেদাত বেশি প্রচলিত হবে, এই সময়ে যখন কেউ সুন্নত মোতাবেক আমল করবে, আল্লাহ একজন মুসলমানকে 50 জন সাহাবীর সমান সওয়াব দান করবে। স্যার, আপনি সাদাকা বিষয়ে বলছিলেন যে সাদাকা সামর্থ্য অনুযায়ী হতে পারে, 1 লাখ, 2 লাখ, 1000, 10,000, 5,000, এগুলো দিয়ে স্থায়ী দান, যেটা ওয়াকফ দান, এটাকে আপনি সাদাকা বলেছেন। এক্ষেত্রে আমাদের সমাজের প্র্যাকটিসটা হলো যে আমরা সাদাকা অনেকে চিন্তাও করি না, করতেও চাই না, কিন্তু 1-2 লাখ টাকা খরচ করে জিয়াফত করতে চাই। হ্যাঁ, এটা কম্পেয়ার করব দর্শকদের জন্য। জি, একটু কাইন্ডলি এটা আগেও বোধহয় আমরা একবার অন্য প্রসঙ্গে আলোচনা করেছিলাম। সেটা হলো যে মাইয়াতের জন্য আমরা যেটা বলছিলাম, সাদাকা যদি করি ওয়াকফ দান, তাহলে সুন্নতের সওয়াব আমি পেলাম। সুন্নত পদ্ধতিতে পিতার খেদমতের, মাতার খেদমত, এতক্ষণ আমার সওয়াব। এখন আমার আব্বার কি হলো? আমরা 2 লাখ টাকা দিয়ে জিয়াফত করলে, এই জিয়াফতের ভিতরে উদ্দেশ্য থাকে অন্যরকম, সমাজে নাম ডাক, খাই বেনামাজি বা পাপী মানুষেরা বেশি, যাদেরকে সম্মান করলে আল্লাহ নারাজ হন, তাদেরকে সম্মান করতে হয়। তারপরও ওটা সুন্নতের ব্যতিক্রম, সওয়াব হবে কিনা সন্দেহ। আর এই 2 লাখ টাকা প্রতি বছর আমরা ব্যয় করতে পারি না। কিন্তু যদি আমি আমার আব্বা বা আম্মার জন্য 2 লাখ টাকা ওয়াকফ দান করি, আমার আবেগ চলে যাবে, কিন্তু সওয়াব যাবে না। আমার আব্বা আম্মা প্রতিদিন এই 2 লাখ টাকা সওয়াব পেতে থাকবেন। তাহলে আমি যেমন সুন্নত পালন লাভবান হলাম, আমার আব্বা আম্মাও লাভবান হলেন। এই জন্য আমাদের এই দানটা ওয়াকফ দান করা উচিত। খানা অনুষ্ঠান, এটা সুন্নতের খেলাফ, এবং এটা ওয়ান টাইম। সবচেয়ে বড়, এটা নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইদের শ্রাদ্ধের অনুকরণে আমাদের সমাজে গড়ে উঠেছে। এটা আমরা যেভাবেই কিছু বলি না কেন, এটা সুন্নত নয়, এটা আমাদের বর্জন করা উচিত। আর এছাড়া অন্যান্য এইভাবে যদি দান করা ছাড়াও অন্যান্য সাময়িক দান আমরা করতে পারি। গরিব মানুষ, আমরা 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 2000 টাকা মাদ্রাসা মসজিদে আব্বা আম্মার নামে দান করে দিলাম, গরিব মানুষের দিলাম, বিধবা এতিমদের দিলাম, শিক্ষার ব্যবস্থা করলাম। আমরা নিয়ত করলাম সওয়াবটা আল্লাহ আব্বা আম্মাকে দিয়ে দেন। আমার মনের নিয়তই যথেষ্ট। আমাকে অনেক সময় অনেকে বলেন, হুজুর 1 খতম কোরআন পড়েছি আমার আব্বার জন্য, 27 রাত্রে বকশে দেবেন। তো কি অদ্ভুত ব্যাপার! আল্লাহর বান্দা আল্লাহর জন্য ইবাদত করেছে, আল্লাহ কি এটাকে বাফার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলার পরে ওটা বাফার? আসলে আমরা যখন নিয়ত করি যে আল্লাহ আমার আব্বাকে দেবেন, আম্মাকে দেবেন, সঙ্গে সঙ্গে ওটা তো আল্লাহ জেনে গেলেন, আমার আব্বা আমাকে দিয়ে দেবেন। এই জন্য আপনি যে পৌঁছে যায়, আপনি মনে মনে নিয়ত করছেন যে আল্লাহ গরিবের একটু খেতে দিলাম, বা মাদ্রাসায় টাকাটা দিলাম, মসজিদে দিলাম, এটা আমার আব্বা আম্মাকে দেবেন। তৃতীয় যে বিষয়টা আমরা এই দানের ক্ষেত্রে আছে, সেটা হলো কোরবানি করা। এই ব্যাপারে একটা জয়ীফ হাদিস আসছে,
অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও কোরবানি করতেন। একটা সহিহ হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাম দুটো কোরবানি করতেন, একটা হলো নিজের পক্ষ থেকে, একটা তার উম্মতের মাল্লাম ইউদাহি মিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে, যারা করেনি তাদের ভিতর মাইয়াতরাও আছেন। এই জন্য আমরা যদি আব্বা আম্মার জন্ম মৃত্যু দিন পালন করি, এটা একটা সুন্নত বিরোধী কর্ম, কিন্তু প্রতি কুরবানিতে যদি আব্বা আম্মার পক্ষ থেকে একটা কোরবানি দিই বা কোরবানি একটা ভাগ দিই, তাহলে এটার সওয়াব তারা নিয়মিত পাবেন। এইভাবে আমরা দোয়া এবং দান, সবসময় দোয়া করব অনানুষ্ঠানিকভাবে এবং সবসময় দান করব এবং মৃত্যুর পরপরই কিছু লম্বা ওয়াকফ দান করব। এইভাবে যদি করতে পারি তাহলে আমাদের মাইয়াত যেমন পাবেন, আমি সুন্নত পালনে লাভবান হব, আর কোনো আনুষ্ঠানিকতার ভিতর আমাদের যাওয়া লাগবে না, জাতি লাভবান হবে। জি, আর আমরা যেটা করে থাকি, আগেও বলেছি আবার দর্শকদের বলি, যে মৃত্যুর পরে 10 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 40-এর দিন কবরের পাশে অন্য জায়গায় ওরস, ফাতেহা শরীফ, ইসালে সওয়াব, খানা পিনা, কোনো রকমের আনুষ্ঠানিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈনরা করেননি। এগুলো সবই সামাজিকভাবে গড়ে উঠেছে, এগুলো দিন নয়, সামাজিক অনুষ্ঠান মাত্র। আল্লাহ হেফাজত করুন।